সারা দেশে চলছে বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি। বিভিন্ন স্থানে আয়োজন করা হচ্ছে বৈশাখী মেলার। রংপুরের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। রংপুরে বাংলা নববর্ষ বরণে কোথায় কি প্রস্তুতি নেওয়া হচ্ছে, বিস্তারিত জানাবেন। রূপানুর, বাংলা নববর্ষ বরণের জন্য বলা চলে যে একদম প্রস্তুত রংপুর মহানগর সহ রংপুর বিভাগের যে অন্যান্য জেলাগুলো রয়েছে। আবহমান বাংলার যে আমাদের একটি সমৃদ্ধ রয়েছে, ঐতিহ্যের একটা নিজস্ব ঐতিহ্য রয়েছে, আমাদের যে নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে, সেটি কিন্তু বরাবরের মতো প্রকাশ করা হয় এই নববর্ষকে ঘিরে। যেমনটি ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রংপুর মহানগরীর সেন্ট্রাল রোড, জিএল রায় রোডের গ্র্যান্ড প্যালেসের সামনে। এই বাংলা নববর্ষকে উপলক্ষ করে কিন্তু গ্র্যান্ড প্যালেসকে অন্যভাবেই একদম ভিন্নভাবে সাজানো হয়েছে এবং সেইভাবেই কিন্তু এখানে আমরা দেখছি যে গেট এবং বাংলা নববর্ষকে বরণ করার জন্য সেখানে বিভিন্ন তাদের যে ভেতরে এবং বাহিরে সাজিয়ে রাখা হয়েছে, যাতে করে বাংলার ঐতিহ্য ফুটে তোলা যায়। সেক্ষেত্রেও পিছিয়ে নেই এই কর্পোরেট হাউসগুলো। এই সাথে গ্র্যান্ড প্যালেসের পাশাপাশি আমরা দেখেছি যে অন্য যে বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোও কিন্তু এভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং জেলা প্রশাসন, মহানগর, রংপুর সিটি কর্পোরেশন সহ অন্যান্য যে জেলাগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু সরকারিভাবে এবার আনন্দ শোভাযাত্রা করা হবে। অন্যান্য গেলবার যে মঙ্গল শোভাযাত্রা বলা হতো, সেটি সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আনন্দ শোভাযাত্রার ব্যবস্থা করা হয়েছে। সেই পাশাপাশি কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি যে এই নববর্ষ বরণকে কেন্দ্র করে যেন কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতির বিঘ্ন না ঘটে, সে ব্যাপারেও কিন্তু প্রশাসনিকভাবে কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী, সেমনটিও আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া যে পুলিশের তরফ থেকে কিন্তু টহল জোরদার করা হয়েছে, যাতে করে এই বাংলা নববর্ষ বরণকে কেন্দ্র করে কোনো ধরনের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে বলা যায় যে রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে, ৮ জেলার পাশাপাশি রংপুর নগর মহানগরের মধ্যে সবচেয়ে যে বড় আয়োজনটি সেটি হবে লালমনিরহাটে। সেখানে ৩ দিন ব্যাপী লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়িরহাটে বিভিন্ন গ্রামীণ যে সংস্কৃতির খেলাধুলাগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘটা করে রুটিন অনুযায়ী পরপর 3 দিন অনুষ্ঠিত হবে। সেখানে হাডুডু খেলা হবে, দাঁড়িয়ে বান্ধা খেলা হবে, ঘোড়দৌড় হবে, সেই সব ঘুড়ি ওড়ানো থেকে শুরু করে পিঠা পুলি যে বানানোর একটি উৎসব, সেগুলো সবগুলো কিন্তু সেই আয়োজনের মধ্যে রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলোর পাশাপাশি বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা নিজেদের মতো করে বাংলা নববর্ষকে বরণের জন্য প্রস্তুতি নিয়েছে। আর একদিন বাদেই সেই নববর্ষ আসবে এবং সেটি বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত রংপুর বিভাগ। রূপানুর, এই ছিল বাংলা নববর্ষের প্রস্তুতি সম্পর্কে রংপুর বিভাগের সর্বশেষ চিত্র।